আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, তো কালকে ভিডিওতে বলেছিলাম যে প্রাথমিকে ভর্তি পরীক্ষা, তো এই বিষয়ে এটা ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব না, এটা অনৈতিক এবং অমানবিক। যেহেতু আমরা কিছু শিখাই নাই, 6 বছর স্কুলে যাওয়া বাধ্যতা, 6 বছর থেকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। সুতরাং কোনো স্কুল থেকে কাউকে বাদ দেওয়া যাবে না অ্যান্টি ক্লাসে, মানে প্রাথমিকে কাউকে বাদ দেওয়া যাবে না। সো যেটা লটারি আছে এটাই উত্তম পদ্ধতি। তো এখন যে হয়েছে, যেহেতু আলোচনাটা শুরু হয়েছে, এখন প্রাইমারি স্কুলের শিক্ষাটাকে আরও ডেভেলপ কিভাবে করা যায় এইগুলো নিয়ে এখন আলোচনা করার চিন্তা করা দরকার। আমাদের যে কি কি বিষয়গুলো আমরা নিতে পারি, যেমন প্রাইমারি স্কুলের একটা সুন্দর পরিবেশ থাকা দরকার, কারণ ওইখান থেকেই শিশুরা বেড়ে উঠবে এবং সভ্যতা সম্পর্কে জানবে। সুতরাং তাদেরকে একটা ভালো একটা পরিবেশের মধ্যে যাতে তারা পড়াশোনা করতে পারে এবং জীবন প্রণালীর যা যা কিছু শেখা দরকার, এই বাল্যকাল থেকে, শিশুকাল থেকে যা যা সম্ভব শেখা, সেটা ওইখান থেকেই শিখিয়ে দেওয়া দরকার। সেই অর্থে প্রাইমারি স্কুলে সুইমিং পুল থাকতে হবে, এখান থেকে যাতে বাচ্চাগুলো সাঁতার শিখে বের হয়। সাইকেল চালানো শেখাইতে হবে, গান শেখাইতে হবে, খেলাধুলা শেখাইতে হবে। এগুলো মানে তাকে একটা সব দিক দিয়ে তাকে শিখিয়ে বের করতে হবে। এই প্রক্রিয়াগুলোর জন্য ফ্যাসিলিটি বাড়াইতে হবে। প্রাইমারি স্কুলে একটা ফ্যাসিলিটি বাড়াইতে হবে, একটা সভ্যতা, যাতে একটা বাচ্চা সব কিছু, ভদ্রতা, শিক্ষা তো হবেই, এগুলো সব কিছু যাতে থাকে। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পরিবারগুলো কিন্তু সুবিধা বঞ্চিত। কিভাবে হাত ধুইতে হয়, কিভাবে পানি খাইতে হয়, কিভাবে ডাইনিং টেবিলে বসে খাইতে হয়, এই যে আমরা ইয়ে দিচ্ছি, ওই যে কি বলে আপনার, ওই যে মিল দেওয়া হয় দুপুরবেলা খাওয়ার জন্য, প্রাইমারি স্কুলগুলোতে খাবার দেওয়া হয়। তো এগুলো খাবার কোথায় খাবে, সেটা ডাইনিং হল থাকতে হবে, কারণ এগুলো সব শিখিয়ে দিতে হবে, নাহলে তো হবে না। আমরা এত পয়সাপাতি খরচ করতেছি, এত পয়সাপাতি আমাদের ড্রেন হয়ে যাচ্ছে, চুরিজারি হয়ে যাচ্ছে, অন্য দেশে গিয়ে বাড়ি ঘর করতেছে, অথচ আমাদের পোলাপানগুলোকে আমরা শেখাচ্ছি না। প্রাইমারি স্কুলের ড্রেসের সাথে জুতা জুতা বাধ্যতামূলক, সেই জুতা দিতে হবে। এই রাষ্ট্র ওদের জন্য জুতার ব্যবস্থা করবে। কিভাবে সাবান দিয়ে হাত ধুইতে হবে, কিভাবে টয়লেট করে ওয়াশ করতে হবে, এগুলো সব তাদেরকে শেখাইতে হবে। এই জন্যই, আর যেহেতু একটা জায়গায় স্কুলে দেখবেন কিছু অমনোযোগী ছাত্র আসে, কিছু মনোযোগী ছাত্র আসে, বিভিন্ন কারণে, এটা পরিবারের কারণেও হয়ে থাকে। এই জন্য ওইখানে চাইল্ড সাইকিয়াট্রিক্স দিতে হবে স্কুলগুলোতে। প্রত্যেক স্কুলে তার দেওয়া সম্ভব না, ইউনিয়ন বেসিসে প্রত্যেক ইউনিয়নের দায়িত্বে থাকবে, সেই স্কুলগুলো এগুলো দেখবে চাইল্ড সাইকিয়াট্রিস্ট, যাতে এগুলো অবজার্ভ করবে, কিভাবে তাকে ইনপুট দিলে, তাকে হেফাজত করলে তার মনোযোগ বৃদ্ধি হয়। কাউকে তো ড্রপ আউট করা যাবে না, কাউকে বাদ দেওয়া যাবে না, যেহেতু বাধ্যতামূলক। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, সুতরাং রাষ্ট্রের, সমাজের বাইন্ডিংস আছে। তো এই পরিবেশগুলো তৈরি করতে হবে। কাজে কি করতে হবে, এখন প্রাইমারি স্কুলে সুইমিং পুল দিতে হবে, প্রাইমারি স্কুলে সাইকেল চালানো শিক্ষা দিতে হবে, গান, নাচ এগুলো শিক্ষা দিতে হবে। আর শিক্ষক তো যা আছে এর সাথে এগুলো অ্যাড করতে হবে, এডিশন করতে হবে। তারপরে চাইল্ড সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা রাখতে হবে, যাতে আর এই পর্যায়ক্রমে শিক্ষকদেরকে চাইল্ড সাইকিয়াট্রিক্সের উচ্চতর প্রশিক্ষণের আওতায় আনতে হবে, কারণ এদেরকে ড্রপ আউট তো করা যাবে না, মানুষ করতে হবে। এই যে মেধাবী মেধাবী বলতেছেন, এদের মেধার বিকাশ ঘটাইতে হবে, এই জন্য এদের প্রতি মনোযোগ দিতে হবে, যে এটাকে হেলা খেলা করা যাবে না। আর প্রাইমারি শিক্ষকদের ছাত্রদের সাথে সব সময় সৌজন্য ব্যবহার করতে হবে, যাতে ওরা ভালো জিনিসগুলো শিখে। এটাকে হালকা করে নেওয়ার সুযোগ নাই, যে পরীক্ষা নিলাম, এই করলাম, সেই করলাম। পরীক্ষা তো চলার পথে হয়, ক্লাসের পরীক্ষা ক্লাসেই হয়ে যায়, তারপরে একটা পরীক্ষা হলো যখন যেভাবে দরকার, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, আমি ক্লাস নিতে নিতেই পরীক্ষা নিতে পারি। এই পদ্ধতিতে নিয়ে আসতে হবে, যাতে তারা চাপ অনুভব না করে। এই গোটা বিশ্বে এখন গ্লোবাল কম্পিটিশান, এটা শুধু এক দেশে না, গ্লোবাল কম্পিটিশান। এই কম্পিটিশানে আমাদের শিশুদেরকে, আমাদের নাগরিকদেরকে টিকতে হবে, এই চিন্তাটা করতে হবে। তাই তৃণমূল পার্টি চায় প্রাইমারি স্কুলটা হোক সত্যিকারের
শিকার জায়গা, এটা পরীক্ষা নিয়ে পাশ করে ছেড়ে দিলাম, পরে পরিষ্কার বানান লিখতে পারলাম না, এটা ঠিক না, এটা হবে না। ওইখান থেকেই শিখায় দিতে হবে। যে যেখানে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখেন সরকার যাতে এই পদ্ধতি আবার না করে বসে, সন্তানদেরকে যদি চাপ না দেয়। আর ওই যে কোচিং সেন্টারের ব্যবসা নিয়ে এই কাজগুলো করতেছে, যাতে কোচিংয়ের বা স্কুলে, যে স্কুলে ভর্তি হবো এই স্কুলের টিচারদের ব্যবসা নিয়ে এরা এই কাজগুলো কিন্তু করতেছে। আমরা সতর্ক থাকি। আমাদের দেশে কিন্তু সব সামাজিক লোক কিন্তু নাই, সমাজ উন্নত হোক এরকম চিন্তা করার লোক নাই, সব অসামাজিক লোকে ভরা। যদি আমরা সতর্ক থাকি, ওদের কালো থাবা যাতে আমাদের সন্তানদের উপরে না পড়ে। ধন্যবাদ সবাইকে।